হ্যালো স্টুডেন্টস, আমি সৌরভ। আজ আমরা কিছু প্রবলেম সলভ করব গত ক্লাসগুলোতে আমরা যেগুলো পড়েছিলাম সেই রিলেটেড। ঠিক আছে, কিন্তু তার আগে আমি এক দুটো জিনিস যেটা বলিনি একটু বলে দিই। গত ক্লাসগুলোতে বলা হয়েছিল যে স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল, কিন্তু অ্যাকচুয়ালি স্পেসিফিক গ্র্যাভিটি কত হয় সেটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা বলিনি। মনে রাখো, ফর ইনঅর্গানিক সয়েল স্পেসিফিক গ্র্যাভিটি হয় 2.6 to 2.7। আর যদি সেটা হয় অর্গানিক সয়েল, তোমাদের প্রথম ক্লাসে বলেছিলাম অর্গানিক সয়েলটা কী। ঠিক আছে, ভেজিটেবল অ্যান্ড অ্যানিম্যাল ম্যাটার থাকে, তা বাদ দিয়ে যত সয়েল আছে সবই ইনঅর্গানিক। ক্লে বলো, স্যান্ড বলো, গ্র্যাভেল বলো, সবই ইনঅর্গানিক। ঠিক আছে, অর্গানিক সয়েলের ক্ষেত্রে স্পেসিফিক গ্র্যাভিটি ইজ 1.2 থেকে 1.4। ঠিক আছে, SPGR। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। তাহলে চলে আসি আজকের ক্লাসে, সেটা হচ্ছে কিছু প্রবলেম সলভ করব। দেখো, এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটাকে আগে বুঝতে হবে জিনিসটা কি বলেছে। আ স্যাম্পলার উইথ ভলিউম অফ 45 কিউবিক সেন্টিমিটার ইজ ফিল্ড উইথ সয়েল। মানে একটি 45 কিউবিক সেন্টিমিটারের ভলিউমের স্যাম্পলার আছে। স্যাম্পলার মানে কিছুই নয়, যেখানে সয়েলটাকে রাখা হয়, পাত্র। তো সেই স্যাম্পলারের ভলিউম হচ্ছে 45 কিউবিক সেন্টিমিটার, filled with soil. If the soil is displaces water of 25 cubic centimeter volume, then what is the porosity and void ratio? তার মানে কি, সেই সয়েল স্যাম্পলটা যদি আমরা ওয়াটারে রেখে দিই, ওয়াটারটা কতটা ওয়াটার ডিসপ্লেস করে দেবে? 25 কিউবিক সেন্টিমিটার ভলিউমটাকে ওয়াটারে ডিসপ্লেস করবে। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে স্যাম্পলারের ভলিউম কত। ভলিউম অফ স্যাম্পলার আছে 45 কিউবিক সেন্টিমিটার। আর ভলিউম অফ সয়েল কত? VS ইজ 25 সেন্টিমিটার। কেন আমি 25 লিখলাম? কারণ সয়েল স্যাম্পেলটা যতখানি ভলিউমের ওয়াটারটাকে ডিসপ্লেস করবে ততখানি তো তারও ভলিউম তো সেম। ওর নিজের ভলিউমই 25 কিউবিক সেন্টিমিটার, সেই জন্যই তো সে সেম ভলিউমের ওয়াটার ডিসপ্লেস করে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে। তাহলে ভলিউম অফ সয়েল ইজ 25 সেন্টিমিটার কিউব অ্যান্ড ভলিউম অফ স্যাম্পলার হচ্ছে আমার 45 সেন্টিমিটার কিউব। তাহলে আমার ভলিউম অফ ভয়েড কতটা? যেটুকু পড়ে আছে সেটাই 45 সেন্টিমিটার কিউব আমার কী ছিল? স্যাম্পলারের ভলিউম। তার থেকে যদি আমি ভলিউম অফ সয়েলটা বাদ দিয়ে দিই, তাহলে আমার ভলিউম অফ ভয়েড চলে আসবে 20 সেন্টিমিটার কিউব। নাও we have to find the porosity and void ratio. তো আমরা কি জানি void ratio কি? ভলিউম অফ ভয়েড উইথ রেসপেক্ট টু ভলিউম অফ সলিড। আমাদের কাছে দুটোই আছে। ভলিউম অফ ভয়েড হচ্ছে 20 সেন্টিমিটার কিউব, এটা 25। ক্যালকুলেট করে পাবে 0.8। ক্লিয়ার? দেন আমাদের বলেছে পোরোসিটি বের করতে। পোরোসিটি ইজ ইকুয়াল টু, একটা রিলেশনশিপ আছে আমরা জানি কি, পোরোসিটি ইজ ইকুয়াল টু ভয়েড রেশিও ডিভাইডেড বাই 1 প্লাস ভয়েড রেশিও। আশা করি এটা সবার মনে আছে। এখানে পুট করে দাও সবগুলো। we will get porosity is equal to 0.44 something. একদম ইজি প্রবলেম ছিল। ওকে, come to the next problem. The void ratio and specific gravity of a sample of clay 0.73 and 2.7 respectively. আগে আমরা লিখে নিই,
আমাদের কাছে কী কী ডাটা আছে। ভয়েড রেশিও ইজ গিভেন 0.73 and specific gravity G is given 2.7. Now বলেছে if the voids are 92% saturated, if the voids are 92% saturated, তার মানে যে সয়েল স্যাম্পেলটা আছে সেই সয়েল স্যাম্পেলের যদি বলি যে ভয়েডগুলো আছে সেই ভয়েডগুলো যদি 100খানা এরকম ভয়েড থাকে, নাম্বারিং দিয়ে বলছি বোঝানোর জন্য, তাহলে 92টা ভয়েডস আমার ওয়াটার দিয়ে ফিল আছে। তাহলে সেটাই কি আমার যে ভলিউম অফ ভয়েডে কত পার্সেন্ট আমার ওয়াটার আছে সেটাই কি ডিগ্রি অফ স্যাচুরেশন নয়? ডিগ্রি অফ স্যাচুরেশন আমরা কি জানি, আমার ভলিউম অফ ভয়েড কত আছে তার রেসপেক্টে আমার ওয়াটার কত আছে, তাহলে সেটাই তো দেওয়া আছে আমার 92%, মানে 0.92। এটুকু পর্যন্ত ক্লিয়ার? কারো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। নাও আমাদের কি বের করতে বলেছে, ফাইন্ড বাল্ক ডেন্সিটি, ড্রাই ডেন্সিটি, ওয়াটার কন্টেন্ট। এক এক করে আসি। বাল্ক ডেন্সিটি কীভাবে বার করবো আমরা জানি, গামা বি রিলেশনশিপগুলো লিখিয়েছিলাম, গামা ডাব্লু জি প্লাস ই এস আর, এস আরকে তোমরা শুধু এসও লিখতে পারো, আমিও মাঝে মাঝে হয়তো ভুল করে এসও লিখে দেবো, ঠিক আছে, মাথায় রেখো। ভুল নয়, এস লেখাটা ভুল নয়, কিন্তু যে যেভাবে রিপ্রেজেন্ট করে সেভাবেই করা ভালো। একবার এস আর লিখলাম একবার এস, সেটা করা উচিত নয়, ঠিক আছে। তো দেখো আমাদের কাছে সব কিছুরই ভ্যালু আছে। গামা ডাব্লু মানে ইউনিট ওয়েট অফ ওয়াটার, মনে রাখবে এটা আমরা নেই 9.81 কিলো নিউটন পার মিটার কিউব, ঠিক আছে, ইন কিলো নিউটন পার মিটার কিউব। আর যদি সিজিএস ইউনিটে আমরা নিই তাহলে কিন্তু সরি এটা তো ঘনত্ব, তোমরা এটাই নাও, ঠিক আছে। (2.7) প্লাস ই কত দেওয়া আছে আমাদের 0.73, ডিগ্রি অফ স্যাচুরেশন গিভেন ইজ 0.92, ডিভাইডেড বাই 1 প্লাস 0.73। এটা যদি ক্যালকুলেট করো তোমাদের বাল্ক ডেন্সিটি চলে আসবে 19.11 কিলো নিউটন পার মিটার কিউব। ক্লিয়ার? নাও আমাকে বলেছে কোশ্চেনটা দেখো, নাও আমাকে বলেছে ড্রাই ডেন্সিটি বের করতে। ড্রাই ডেন্সিটি কীভাবে বের করব? ড্রাই ডেন্সিটির ফর্মুলা আমাদের কাছে আছে, গামা ডি যদি ড্রাই হয়ে যায় তাহলে গামা ডাব্লু ইন্টু জি বাই 1 প্লাস ই। গামা ডাব্লু কত? 9.81, 2.7, 1 প্লাস 0.73। এখান থেকে আমরা কি পাবো? 15.31 ক্যালকুলেট করলে, ইউনিট কিলোনিউটন পার মিটার কিউব। ড্রাই ডেন্সিটি পেয়ে গেলাম। এখন আবার বলেছে ওয়াটার কন্টেন্ট বের করতে। ওয়াটার কন্টেন্ট কীভাবে বের করব? আমরা জানি ডিগ্রি অফ স্যাচুরেশন ইন্টু ই ইজ ইকুয়াল টু ওয়াটার কন্টেন্ট ইন্টু জি। তাহলে ওয়াটার কন্টেন্ট ইজ ইকুয়াল টু ডিগ্রি অফ স্যাচুরেশন ইন্টু ই ডিভাইডেড বাই জি। ডিগ্রি অফ স্যাচুরেশন আমাদের কত দেওয়া আছে? 0.92, ই এর ভ্যালু 0.73, জি এর ভ্যালু 2.7। এটা যদি তোমরা ক্যালকুলেট করো ওয়াটার কন্টেন্ট চলে আসবে 24.87%।
তাহলে আমরা সবই বের করে ফেললাম। ঠিক আছে, আবার দেখো আমরা যে এখানে গামা ডি বের করেছিলাম এই ফর্মুলাটা দিয়ে, ফর্মুলাগুলো আমি একটু বক্স করে দিচ্ছি। এখানে যা যা ফর্মুলা আমরা ইউজ করলাম একটু বক্স করে দিচ্ছি। দিস ওয়ান, এখান থেকেই ড্রাই যখন আমরা ডিগ্রি অফ স্যাচুরেশন 0 হয়ে যায় এখান থেকেই এটা আসে, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা ইউজ করলাম। তার সাথে সাথে এখান থেকেও দেখো আমরা গামা ডিটা বের করতে পারি। কিভাবে? গামা ডি মানে আমরা জানি গামা বাল্ক ডেন্সিটি বাই 1 প্লাস ওয়াটার কন্টেন্ট। তো বাল্ক আমরা বের করেছিলাম 19.11, তাই কি না? এই যে সেটা বসিয়ে দিলাম বাই 1 প্লাস ওয়াটার কন্টেন্ট কত? 24.87%, পয়েন্টে নিয়ে যাই 2487। এটাও ক্যালকুলেট করে দেখবে সেই 15.31 নিয়ার বাই সেম আসবে, কারণ ওই ডিজিটের একটুর জন্য একটু এদিক ওদিক আসে, কিন্তু অলমোস্ট সেম। গামা ডি বেরিয়ে গেল। নাও আমাদের বলেছে কোশ্চেনে, দেখো আরেকটা পার্ট আছে, হোয়াট উড বি দ্য ওয়াটার কন্টেন্ট ফর ডিগ্রি অফ স্যাচুরেশন 100%। এখন ডিগ্রি অফ স্যাচুরেশন যদি 100% হয়ে যায় তাহলে আমাদের ওয়াটার কন্টেন্ট কী হবে? আমাদের ডিগ্রি অফ স্যাচুরেশন 100% মানে কত? 1। ফর্মুলাতে বসিয়ে দাও, কিচ্ছু নেই আর। এটা 1, ভয়েড রেশিও 0.73, এটা 2.7। এটা বসিয়ে দিলে তোমাদের সিম্পল চলে আসবে 27.03%। ক্লিয়ার? তোমরা একটু ম্যানেজ করে নেবে, জুম করে, জুম আউট করে, জুম ইন করে, যেভাবে পারো, কারণ আমি খুব প্রবলেমেটিকভাবে লিখছি এগুলো। ঠিক আছে, আশা করি এর মধ্যে কোনো সমস্যা নেই। চলে যাই নেক্সট প্রবলেমে। একটু ইন্টারেস্টিং প্রবলেম, কিন্তু একদম ইজি। পড়ো কি বলেছে। সরি, a soil sample has a bulk density 19 kilonewton per cubic meter with a moisture content দেওয়া আছে 15%, ডিটারমাইন, তিনটে স্টেজ আছে। আচ্ছা, আমার কাছে কী কী ডেটা আছে সেটা আমি আগে লিখে নেব। আমাকে গামা বি দেওয়া আছে 19 কিলোনিউটন পার মিটার কিউব, ময়েশ্চার কন্টেন্ট আমাকে দেওয়া আছে 15%। কী কী ডিটারমাইন করতে বলেছে আমাকে? ডিগ্রি অফ স্যাচুরেশন বের করতে বলেছে অফ দ্য স্যাম্পল ইফ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি ইজ 2.7। দ্যাট মিনস আমাকে স্পেসিফিক গ্র্যাভিটিটাও দেওয়া আছে, স্পেসিফিক গ্র্যাভিটি অলসো গিভেন 2.7। কী করবো বলো, কীভাবে বের করব? আমরা জানি একটা ফর্মুলা, বাল্ক ডেন্সিটি ইজ ইকুয়াল টু গামা ডাব্লু জি প্লাস ই এস বাই 1 প্লাস ই। এটা জানি। দেখো সবই কিন্তু আমাদের জানা, কিন্তু একটা জিনিস, আমাকে ডিগ্রি অফ স্যাচুরেশন বের করতে হবে। বাকি সব জানা, কিন্তু আমার কিন্তু ই জানা নেই, ভয়েড রেশিওটা জানা নেই। ঠিক আছে, আমাকে আমার ভয়েড রেশিওটা জানা নেই। তাহলে এক কাজ করি, আগে ভয়েড রেশিওটাই বের করে নিই। কীভাবে বের করব? এই ফর্মুলাটাকেই আমি কি লিখতে পারি, গামা বি ইজ ইকুয়াল টু গামা ডাব্লু জি প্লাস ডাব্লু ইন্টু জি বাই 1 প্লাস ই। আমরা জানি এসি ইজ ইকুয়াল টু ডাব্লু জি, যা আবার এখানে এস লিখে দিয়েছি। ঠিক আছে, যাই হোক, এস আর ইজ ই ইজ ইকুয়াল টু ডাব্লু ইন্টু জি। এইটাকেই রিপ্রেজেন্ট করলাম এটা দিয়ে। তাহলে আমার এস আর ই সরে গেল, একটা ই থাকলো, আমাদের বের করতে সুবিধা হবে।
এটা ফর্মুলা হিসেবে রেখে দাও। গামা বি আমাকে গিভেন আছে, কত গিভেন আছে? গামা বি গিভেন আছে আমাকে 19 কিলোনিউটন পার মিটার কিউব। তো গামা বিটা লিখো 19। আমি জানি গামা ডাব্লু 9.81। আমি জানি জি আমাকে 2.7 দেওয়া আছে। ওয়াটার কন্টেন্ট আমাকে 15% দেওয়া আছে। আবার আমাকে জি 2.7, 1 প্লাস ই, সব নিউমেরিক্যাল ভ্যালু। তাহলে এখান থেকে আমি ই পেয়ে যাব। তোমরা ক্যালকুলেশনটা নিজে থেকে একটু করবে যাতে ক্যালকুলেটারে একটু ফাস্ট হয়। তোমাদের যেই লেভেলে যদি আমাদের স্টেটে, ওয়েস্ট বেঙ্গলের স্টেটে এক্সাম হয়, তাহলে হয়তো ক্যালকুলেটরটা অ্যালাউ করবে না, কিন্তু 2020 যে লাস্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিল সেখানে ক্যালকুলেটর অ্যালাউ করেছিল, কারণ একটু যদি লেন্দি ক্যালকুলেশন হয় আমরা করতে পারি। ঠিক আছে, যদি মুখে মুখে ক্যালকুলেশন করা হয়তো এরকম দেবে না, দিলেও এমনটাই ইজি দেবে যে একবারই হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু প্র্যাকটিস করো। তাহলে এখান থেকে আমি কত পেয়ে যাব? 0.6 মতো পেয়ে যাব ভয়েড রেশিও। হয়ে গেল। ভয়েড রেশিও যখন আমি পেয়ে যাব, কিন্তু আমাকে কি ভয়েড রেশিও বের করতে বলেছে? না, আমাকে বের করতে বলেছে ডিগ্রি অফ স্যাচুরেশন। ডিগ্রি অফ স্যাচুরেশন বের করতে গেলে ভয়েড রেশিও আমরা বের করে নিলাম। এবার জাস্ট আমরা এটাকে পুট করে দেব SR ইন্টু ই ইকুয়াল টু ডব্লু ইন্টু জি। দেখো এবার এখান থেকে ডিগ্রি অফ স্যাচুরেশন আমরা ইজিলি বের করতে পারবো। ওয়াটার কন্টেন্ট দেওয়া আছে 0.15, 2.7, ইটা নিচে চলে এলো, ই আমরা বের করেছি 0.6। এখান থেকে পেয়ে যাবে ডিগ্রি অফ স্যাচুরেশন 67.5 মতো পেয়ে যাবে। ডিগ্রি অফ স্যাচুরেশনও আমাদের বের হয়ে গেল। তাহলে এ নম্বরটা আমার শেষ হলো। এবার বি নম্বর দেখো আমাকে কি বলেছে। অ্যাডিশনাল ময়েশ্চার কন্টেন্ট রিকোয়ার্ড ফর স্যাচুরেটিং দ্য সয়েল স্যাম্পল কমপ্লিটলি। মানে আমার এখন সয়েল স্যাম্পেলে 15% আমার ওয়াটার কন্টেন্ট আছে, তাতে আমার ডিগ্রি অফ স্যাচুরেশন কত বের হয়েছে? 67.5%। এখন আমাকে কোশ্চেনে যেটা বলেছে সেটা হচ্ছে আমাকে আরও কতটা ময়েশ্চার কন্টেন্ট দিতে হবে যাতে সেটি ফুললি স্যাচুরেট হয়ে যায়, যাতে এটা ফুললি স্যাচুরেটেড হয়ে যায়। তার মানে ওরা কি বলতে চেয়েছে? ফুললি স্যাচুরেটেড মানে যাতে আমার ডিগ্রি অফ স্যাচুরেশন 1 হয়ে যায়। তাহলে আমার কত ওয়াটার কন্টেন্ট লাগবে? এটাতে ভাবার কিছুই নেই, একদম ইজি। ডিগ্রি অফ স্যাচুরেশন ই, এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট। কোন জায়গায় লাগে না বলো এটা, তাই না? খুবই ইম্পর্টেন্ট। একটু এদিক ওদিক করে বিভিন্ন ফর্মুলাগুলো আছে এই চ্যাপ্টারে, এদিক ওদিক করে নিজের মতো বানিয়ে নেবে। শুধু কিছু বেসিক জিনিস মনে রাখবে যে ইউনিট কি আছে, ঠিক আছে? ভুলভাল তো দিয়ে দিলাম না সেগুলো। তা বাদে যাইদিকে খুশি তোমরা এইটাকে মডিফাই করতে পারো। ডিগ্রি অফ স্যাচুরেশন আমি জানি 1, ই আমার কাছে 0.6 আছে। আমাকে বের করতে হবে ওয়াটার কন্টেন্ট, আর এইদিকে জানি আমি স্পেসিফিক গ্র্যাভিটি 2.7। এখান থেকে ওয়াটার কন্টেন্ট পেয়ে যাবে 22.22% মতো। তার মানে আমি যদি 22.22% জল ময়েশ্চার কন্টেন্ট তার মধ্যে থাকে, তাহলে সেটি ফুললি স্যাচুরেটেড হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু কথাতে কোশ্চেনটা দেখো কি বলেছে। কোশ্চেন কিন্তু আমাকে বলেছে অ্যাডিশনাল ময়েশ্চার কন্টেন্ট, অ্যাডিশনাল কতটা লাগবে, মানে পুরোটা হচ্ছে 22.22% হচ্ছে পুরোটা, কিন্তু আমাকে আগে কত ছিল? আগে আমার কত ছিল দেখো দেওয়া আছে এখানে, 15% আগে থেকেই ছিল। তাহলে আমার অ্যাডিশনাল কত হলো? অ্যাডিশনাল কত হলো আর বারবার লিখলাম না, জাস্ট তুমি ভালো মতোই জানো, মাইনাস করলেই চলে আসবে। 22.22 থেকে আমি যদি 15% মাইনাস করি, তার মানে 7.2% আমাকে ময়েশ্চার কন্টেন্ট আরও দিতে হবে, তাহলে সেটি ফুললি স্যাচুরেটেড হয়ে যাবে। সি নম্বর পয়েন্ট কি বলেছে? ফাইন্ড দ্য ভয়েড রেশিও অ্যাট 18%
অ্যান্ড 25% ওয়াটার কন্টেন্ট। এখানে একটু ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। ব্যাপার কি, আমাকে বলেছে ভয়েড রেশিও আবার বের করতে 18% আর 25%-এ। ঠিক আছে, একটা জিনিস দেখো, জিনিসটা ফলো করো। আমার যদি এটা সয়েল স্যাম্পল থাকে, এর মধ্যে বিভিন্ন ভয়েড আছে, আমি এখানে ব্লু কালিটা ইউজ করি। এখানে মনে করো যখন আমার ওয়াটার কন্টেন্ট 15% ছিল, তার মানে মনে করো এটুক ভর্তি আছে, এই জায়গাগুলোতে জল আছে, এই জায়গাটায় জল আছে, আর বাকিগুলোতে এগুলোতে এয়ার আছে। তখন আমার ডিগ্রি অফ স্যাচুরেশন কত ছিল? 67.5%-এর মতো। এবার কমপ্লিটলি করতে গেলে, এবার যদি আমি কি চাই, কমপ্লিটলি স্যাচুরেটেড করতে চাই, তাহলে আমি জানলাম যে 22% আমি যদি দিই, তাহলে আমার কমপ্লিটলি স্যাচুরেটেড হয়ে যাবে, পুরো সবগুলোই আমার স্যাচুরেটেড হয়ে যাবে তখন। কিন্তু তাতে কি ভয়েড রেশিও চেঞ্জ হচ্ছে? না, ভয়েড রেশিও কিন্তু চেঞ্জ হচ্ছে না। কেন? যেইগুলোতে এয়ার ছিল সেইখানে এয়ারটাকে এক্সচেঞ্জ করে সেখানে জল ঢুকে গেল। এয়ার ঢুকুক আর জল ঢুকুক, ভয়েড তো বাবা সেমই আছে। তার মানে আমি কি বলতে পারি যে আপ টু, আচ্ছা এগুলো সব জল দিয়ে এবার ভর্তি হয়ে গেল। যখন আমার 22% হলো, তখন আমার ডিগ্রি অফ স্যাচুরেশন 1 হয়ে গেল, মানে কমপ্লিটলি স্যাচুরেটেড। তার মানে আমি কি বলতে পারি ভয়েড রেশিও will be same up to water content 22%। এক্সট্রা করে তো ভয়েড জেনারেট হচ্ছে না, যে ভয়েড ছিল সেগুলোকে এয়ারটাকে পাস করে জল ঢুকে গেল, তো ময়েশ্চার কন্টেন্ট বেড়ে যাচ্ছে, কিন্তু ভয়েড রেশিও তো সেমই আছে, তাই না? তার মানে 22% পর্যন্ত আমার কোনো ভয়েড রেশিও চেঞ্জ হবে না। ভয়েড রেশিও আমার কত ছিল? 0.6 এসেছিল, তার মানে 0.6ই থাকবে 18%ও, কারণ আমার 18%-এ কোশ্চেনে কিন্তু চেয়েছে যে 18%-এ কত হবে। চেঞ্জ হবেই না, কারণ 22% পর্যন্ত তো আমার ভয়েড রেশিও চেঞ্জই হচ্ছে না। এবার চলে আসি 25%-এ, তার মানে একটু চেঞ্জ হবে, কিছুই নয়, জাস্ট একটু ফর্মুলাতে লাগিয়ে দাও। তাহলে এবার যদি আমার ওয়াটার কন্টেন্ট হয়ে যায় 25%, নাও 25% হলে কি হবে? কিছুই হবে না, আবার ওই সূত্র, ডিগ্রি অফ স্যাচুরেশন ইন্টু ই ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু জি। কত হবে বলো? ডিগ্রি অফ স্যাচুরেশন কত হবে? ওয়াটার কন্টেন্ট 22% হলেই পুরোটাই স্যাচুরেটেড হয়ে যায় জল দিয়ে, তখন ডিগ্রি অফ স্যাচুরেশন 1। তার মানে তার থেকে বেশি হলে অবশ্যই 1ই থাকবে, পুরোটা তো স্যাচুরেটেড হয়েই গেছে। তার থেকে বেশি যদি ওয়াটার কন্টেন্ট থাকে, ডিগ্রি অফ স্যাচুরেশন তো 1ই থাকবে। তখন ভয়েড রেশিও আমার বের করতে হবে, এটা হয়ে গেল আমার 25%, মানে 0.25 স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে। এটা পুট করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে 67.5%-এর মতো। ক্লিয়ার হলো কি? এবার একটা কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটাতে একটি ভলিউমের ফর্মুলা আমি লিখিয়েছিলাম, সেই ভলিউমের ফর্মুলাটা একটু কাজে লাগবে, করো, না হলে আমি দেখিয়ে দেবো, কমেন্টে জানিও। হ্যাঁ, এর অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, এর অ্যান্সারটা হচ্ছে 1147, ঠিক আছে? এটা ইন মিটার কিউব। অ্যান্সারটা কেন বলে দিলাম, কারণ অ্যান্সারটা একবার মিলে গেলে, তোমরা যদি করতে থাকো, অ্যান্সার মিলে গেলে কনফিডেন্স পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আজকে এখানেই শেষ করছি, আজকে একটু শর্ট রাখছি ভিডিওটা, নেক্সট ডে আমরা আরও নতুন নতুন টপিক নিয়ে আসবো সয়েল মেকানিক্সে। থ্যাংক ইউ।